এআইএমআইএম বৈষ্ণবনগর চ্যানেলটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার ভিডিওর নিচে লাল দেখে যে সাবস্ক্রাইব বোতামটি দেখতে পাচ্ছেন সেটা টাচ করুন, সাথে সাথে বেল আইকনটিতে টাচ করুন যাতে করে পরবর্তী ভিডিও দিতেই আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে খবর পেয়ে যান এবং সাথে সাথে একটি লাইক দিয়ে দিন যাতে করে আপনার এবং আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ফেসবুকের মাধ্যমে। সাথে সাথে কমেন্ট দিতে ভুলবেন না, কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটি ভালো লাগলো কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মোটিভেশন আমাদের খুব কাম্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে। আমি আপনাদের বন্ধু ইনামুল হক রয়েছে আপনাদের সঙ্গে এআইএমআইএম বৈষ্ণবনগর চ্যানেলের সঙ্গে। গত 28শে জুলাই কলকাতা রানী রাসমণি রোড ধর্মতলায় যে প্রোগ্রামটা হলো, সেই প্রোগ্রামে আপনারা অনেকেই দেখেছেন। আগে ঘোষণা হয়েছিল নজরুল মঞ্চে প্রোগ্রামটা হবে, কিন্তু প্রশাসনের চাপে সেখানে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছিল এবং এক ধরনের জবরদস্তি করে আমাদের প্রোগ্রামকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। যেটা ইনডোর মিটিং হওয়ার কথা ছিল সেটা বাধ্য করে আমাদেরকে আউটডোরে করতে বাধ্য করা হয়েছিল, যেখানে সমস্ত প্রিপারেশন আমাদের নেওয়া হয়ে গিয়েছিল। তারপরেও মাত্র কিছুক্ষণ আগে, মিটিংটা হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয় আপনাদের এখানে সভা করতে দেওয়া যাবে না, যেখানে সমস্ত বিল পেড করে দেওয়া হয়েছিল। সেখানে কি করে একটা সভাকে, একটা মিটিংকে উইথড্র করতে বাধ্য করা হয়, এই প্রশ্ন আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে, যার জবাব আমরা এখনও পাইনি বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও। যাই হোক, সভাটা প্রশাসন যতই চেষ্টা করুক, সভাটা সফল হয়েছিল। আপনাদের যারা আমরা এআইএমআইএমের সঙ্গে যুক্ত, এআইএমআইএমকে ভালোবাসি, এআইএমআইএমের আমরা চাহনেওয়ালারা সেই সভাকে সফল করেছিলাম। এত রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও আমরা 1 ইঞ্চি সরিনি, বারবার ভিজে। প্রায় আমি দেখেছি 20 থেকে 25 বার বৃষ্টি এসছে, আবার রোদ হয়েছে, আবার বৃষ্টি হয়েছে, আবার রোদ হয়েছে, যার ফলে বাড়ি এসে আমাকে জ্বর পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের এআইএমআইএমের আদর্শের প্রতি একটা স্নেহ, ভালোবাসা, অন্তরঙ্গ। তো এআইএমআইএমকে নিয়ে যে কুপ্রচার চারিদিকে ছড়ানো হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে এআইএমআইএম আসলে নাকি ভোট ভাগাভাগি হবে। তো বন্ধুরা, একটা প্রশ্ন আমার, এআইএমআইএম আসলে ভোট ভাগ হবে, তর্কের খাতিরে আপনার কাছে মেনে নিচ্ছি, কিন্তু দাদা প্রশ্ন একটাই, লোকসভা ভোটে এআইএমআইএম কোনো ক্যান্ডিডেট দিল না, তারপরেও কী করে বিজেপি 18টা সিট পেল? সেই বার্তাটাই দেওয়া হয়েছে। মমতা সরকার যে ব্যর্থ আরএসএসের সঙ্গে, আরএসএসের কে রুখতে, তারই কথা তুলে ধরেছেন ওয়াসিম মকর সাহেব এবং ওয়ারিস পাঠান সাহেব। ওয়ারিস পাঠান সাহেব তার যে বক্তব্য, তাতে মানুষকে খুব অভিভূত করেন, এমনকি তিনি নিজেও বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন, যেটা মানুষের কাছে খুব ভালো লেগেছিল এবং তিনি খুব তালি পেয়েছিলেন এই কথাটাতে, যে এই বৃষ্টিতে সবাই ভিজবে আর আমি ছাতার তলে থাকবো, এটা মেনে নেওয়া যায় না। তিনিও ভিজে ভিজে বৃষ্টিতে ভিজবেন, বক্তব্য দেন। পরবর্তীতে ওয়াসিম মকর সাহেব আছেন। ওয়াসিম মকর সাহেব যেসব বিষয়গুলো নিয়ে তুলে ধরেন, তার মধ্যে ছিল মুড লিঞ্চিং, ট্রিপল তালাক সহ মুসলিমদের বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার যে কারণগুলো তিনি তুলে ধরেন। সাথে সাথে একটা প্রশ্নের সবথেকে উত্তর আমাকে ভালো লেগেছে, যেটা হচ্ছে ভোট কাটুয়া পার্টির হিসেবে যে আখ্যা দেওয়া হচ্ছে আমাদের এআইএমআইএমকে, তার উত্তরটা তিনি বলেন, কিষানগঞ্জ লোকসভা কেন্দ্রে, যেখানে অল ওভার বিহারে টিএমসি কোথাও ক্যান্ডিডেট দেয়নি, এমআইএমও দেয়নি, কিন্তু যেখানে
এআইএমআইএম ক্যান্ডিডেট দিল, সেখানে টিএমসি ক্যান্ডিডেট কেন দিল? ভোট কাটোয়া পার্টিটা কে হলো? যেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই কারণেই এআইএমআইএম ক্যান্ডিডেট দেয়নি, যাতে করে মমতা দিদি আরএসএসকে, বিজেপিকে রুখতে পারেন, যাতে করে এআইএমআইএমের উপর ছাপ না পড়ে যে এআইএমআইএম ভোট কেটে নিল, তাই পাস করতে পারলাম না বা পাস করতে পারলো না টিএমসি। আমাদেরকে ভাবার উচিত নেই? অল ওভার বিহারে কোথাও ক্যান্ডিডেট দিল না, কিন্তু যেখানে এআইএমআইএম ক্যান্ডিডেট দিল কিষানগঞ্জ লোকসভা কেন্দ্রে, সেখানে দিদি কেন ক্যান্ডিডেট দিল? প্রশ্নটা উত্তর। তাহলে আসুন শোনা যাক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএমের ন্যাশনাল স্পোক্স পারসন বা পশ্চিমবঙ্গ এআইএমআইএমের ভারপ্রাপ্ত আধিকারিক জনাব ওয়াসিম আকারের মুখ থেকেই এই বিষয় নিয়ে তার বক্তব্য। बहुत फख्र से ये बात कहता हूं कि पूरे हिंदुस्तान में मजलिस इत्तेहादुल मुस्लिमीन के सदर जनाब असद ओवैसी साहब पुरजोर मुखालफत करते हैं भारतीय जनता पार्टी। हमने लोकसभा में कोई कैंडिडेट अपना चुनाव में नहीं उतारा, दीदी आपके बंगाल में भी नहीं उतारा, और सदर साहब की यह ख्वाहिश थी कि बंगाल में ममता बनर्जी भारतीय जनता पार्टी को शिकस्त दे, लेकिन आप शिकस्त नहीं दे पाए। आप में दम नहीं है भारतीय जनता पार्टी का मुकाबला करने का। सदर साहब ने तो पूरी ताकत दी आपको, सदर साहब ने तो कोई कैंडिडेट आपके खिलाफ नहीं उतारा। कांग्रेस ने आपके खिलाफ चुनाव लड़ा, कम्युनिस्टों ने आपके खिलाफ चुनाव लड़ा, और बाकी लोगों ने आपके खिलाफ चुनाव लड़ा। अगर किसी ने आपका सपोर्ट किया, आपके खिलाफ चुनाव नहीं लड़ा, तो वो है असद ओवैसी साहब और मजलिस इत्तेहादुल मुस्लिमीन, जिसने ये कहा कि बंगाल में भारतीय जनता पार्टी नहीं जीतना चाहिए, इसलिए ममता जी चुनाव लड़े और ममता जी के लोग जीते। हम हैं ईमानदार, लेकिन ममता जी आप बेमानी की राजनीति कर रही हैं। असद ओवैसी साहब ने बंगाल में एक भी कैंडिडेट नहीं लड़ाया, और हमारे किशनगंज बिहार से अख्तरुल ईमान साहब चुनाव लड़ रहे थे। ममता बनर्जी साहब आप बिहार में जाकर उस सीट पर चुनाव लड़ रही हैं, हम आपको जिता रहे हैं और आप हमें हरा रही हैं। आपने पूरी ताकत लगाई थी कि वहां पर भी। এমআইএম সম্বন্ধিত আরও খবর পেতে আপনারা যে লাল দেখে সাবস্ক্রাইব লেখা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে, সেটা টাচ করুন। সাথে সাথে বেল যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটাও প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিও আসতেই আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।